আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে আপনাদের দেখাবো যে আমরা খুলনা থেকে কিভাবে ঝিকরগাছা স্টেশনে গেলাম এবং সেখান থেকে গদখালি গেলাম। তো সকাল 5:30টায় আমরা খুলনা বয়রা থেকে খুলনা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে করে। স্টেশনে আসার পর অনেক লোকই ট্রেনে যাচ্ছিল, অনেকে বেনাপোল, অনেকে গদখালি যাচ্ছে, যেহেতু এখন গদখালিতে ফুলের সময় সবাই ওইখানেই যাচ্ছে বেশিরভাগ। আমরা প্রায় সকাল 8টায় ঝিকরগাছা স্টেশনে পৌঁছে গেলাম। প্রতিদিনের আকাশটা অনেক সুন্দর ছিল আর ঠান্ডাও ছিল বেশ। তারপর আমরা 8টার পর একটা অটোতে করে গদখালি বাজার আর সেখান থেকে পানিসারায় চলে গেছিলাম। পানিসারায় হচ্ছে আসল সেই পার্ক। এরপর আমরা পৌঁছে গেলাম পানিসারাতে। এখানে ফুলের দোকানে অনেক রকমের ফুল সাজানো ছিল, লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ। তারপরে আমরা এই পার্কে প্রথমে গেছিলাম। এটাই টিকিট জন প্রতি 40 টাকা করে। পার্কের ভিতরটা বেশ সুন্দর, এইভাবে সাজানো। আর যেহেতু আমরা অনেক সকালে চলে গেছিলাম তো ভিড়ও কম ছিল, এই জন্য আমরা বেশ ভালোভাবেই ছবি তুলতে পেরেছি। জারবেরিয়া ফুল আর গোলাপ ফুলের ভিতর, বাগানের ভিতর আসলে যাওয়া নিষেধ। ওনারা এভাবে নেট দিয়ে ঘিরে রাখছে যেন ভিতরে কেউ যেতে না পারে। বিভিন্ন রঙের জারবেরিয়া ফুল ছিল, সাদা, হলুদ, লাল। এগুলান বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আমি অনেকক্ষণ ধরে এগুলানের ভিডিও করলাম। আর পার্কের ভিতর এই কসমস ফুলগুলান ছিল, আরও বিভিন্ন ফুল ছিল যেগুলোর নাম আসলে আমি জানি না, কিন্তু গোলাপ ফুল গাছ আর জারবেরিয়া ফুল গাছের এখানে যাওয়া যায় না, ওনারা এরকম নেট দিয়ে ঘিরে রাখে। ওই পার্ক থেকে বের হয়ে আমরা একটু চটপটি ফুচকা খেলাম। চটপটিটা মোটামুটি ছিল, কিন্তু ফুচকাটাও থেকে একটু বাজে ছিল, বেশি ভালো ছিল না। এরপর দুপুরে তেহেরি খেলাম এখানে একটা দোকান থেকে। তেহেরিটা মোটামুটি ছিল, ভালোই ছিল। তারপর আমরা আরেকটা পার্কে ঢুকলাম ওর পাশেই। এটার টিকিট ছিল জনপ্রতি 50 টাকা। এই পার্কে অনেক ভিড় ছিল, প্লাস এই পার্কের আর কি ডেকোরেশনটা আগেরটার থেকে একটু বেশিই ছিল। এই ফুল দিয়েই সব জায়গায় সাজানো এই পার্কটা। তো ছবি তুলতে গেলে ব্যাকগ্রাউন্ডে সবসময় এই একই ফুলই থাকে, যে এখানে ছবি তোলেন না কেন। তারপর আমরা এই কয়টা ফুল কিনে গদখালি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্যানে যাওয়ার সময় রাস্তার পাশে ফুলের বাগান দেখা যাচ্ছিল। এইখানে ভ্যানওয়ালা গাড়ি থামায় আমাদের দেখাচ্ছিল গোলাপ ফুলের গাছ, ওনারা কিভাবে গোলাপ ফুলের গাছ থেকে ফুল নেয়, আবার পরের বছরের জন্য ওই গাছ আবার রেখে দেয়। তারপর আমরা ঝিকরগাছা স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আমাদের মতো অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ট্রেন 5:30টার দিকে ঝিকরগাছা স্টেশনে পৌঁছায়। আমাদের খুলনায় যেতে যেতে প্রায় রাত 8টা বেজে যায়। এই তো খুলনায় চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।